প্রতিবাদী কলমের সংবাদের জেরে ব্রিজ মিলল এমনই দাবি নাগরিকদের। তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাদের প্রতিক্রিয়ার কথা বলেছেন। তারা জানিয়েছেন, প্রতিবাদী কলমের খবরের জেরে ব্রিজ পেয়েছেন গ্রামবাসীরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন আজ খুদ গ্রামের নাগরিকরা। এমনকি গ্রামের প্রধান সজল দেবনাথ, উপপ্রধান নিখিল দেবনাথ এবং পঞ্চায়েত সমিতি সদস্য রতন দেবনাথ বৃহস্পতিবার সকালেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। সরিলা মার্ডি ব্লকের অন্তর্গত বরজলা গ্রাম পঞ্চায়েতের রাঙ্গাপানিয়া নদীর উপর সেখানে ব্রিজ নির্মাণের দাবি ছিল এলাকাবাসীর। অভিযোগ, দীর্ঘ 25 বছরে বাম আমলে সেই ব্রিজ হয়নি। বিজেপি সরকার আসার পরে ব্রিজ করার মতন কোনো উদ্যোগ সেখানে দেখা যায়নি বলে সংবাদ প্রকাশ করা হয়েছিল। প্রতিবাদী কলম গ্রামবাসীর দাবি মেনে সে কথা সংবাদে তুলে ধরা হয়েছে। ব্রিজ না থাকায় তাদের ভীষণ রকম সমস্যা হচ্ছিল। এই অবস্থায় সেখানে ব্রিজ করার দাবি যখন জোরালো হচ্ছিল, সংবাদ যখন প্রকাশ হলো, তারপর নাগরিকদের দাবি পূরণ হলো। এই বিষয়গুলো আজ তারা তুলে ধরলেন সংবাদ মাধ্যমের কাছে। অন্তত আসা যাওয়ার ক্ষেত্রে তাদের যে সুবিধা হচ্ছে সেই কথাগুলো তারা তুলে ধরেছেন। দীর্ঘদিনের সমস্যার সমাধান কল্পে তাদের কি বক্তব্য আমরা একবার শুনবো। হ্যাঁ দাদা, যেটা হয়েছে আমাদের, আমরা গত 25 বছর এটা এই নদীর ওই পারে 7-8টা ফ্যামিলি আছে, তাদেরকে ব্রিজ দীর্ঘকে 25 বছর বামফ্রন্ট সরকার কাটেছে। 18 আগে যখন আমরা বিজেপিতে সরকার আসার আগে আমরা তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, যদি আমাদের বিজেপি সরকার গভর্নমেন্টে আসতে পারে তাহলে আমরা এই ব্রিজটা করে দেব। সরকার আসার পরে আমরা পঞ্চায়েতের মাধ্যমে চৈলাম আরডি ব্লকে অ্যাপ্লিকেশন করেছিলাম। তারপর আমাদের সরকার সেই আমাদের অ্যাপ্লিকেশনে সাড়া দিয়ে ব্রিজটা মঞ্জুর স্যাংশন দেয় এবং প্রতিবাদী কলমে গত 1 বছর আগে এটা নিউজ হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে চৈলাম আরডি ব্লকের সহযোগিতা আমাদের এই ব্রিজটা হয়েছে। এতে দুই পারের মানুষের যাতায়াতে এবং চলাফেরা খুব সুবিধা হয়েছে। এলাকার মানুষ খুশি। এই নদীর এই পারের কৃষকরা ওই পারে যাতায়াতের জন্য আগে ধান নিয়ে সাঁকু দিয়ে যেতে, তো অনেকে সাঁকুর থেকে পড়েও গেছে। এখন এই ব্রিজ অনে সবাই এলাকার মানুষ খুশি। এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে আমরা চললাম আরডি ব্লকের আন্ডারে বরজলা পঞ্চায়েত, বিশ্রামগঞ্জ বরজলা পঞ্চায়েত। আপনারা কি এই গ্রামের প্রতিবেশী? আমরা এই গ্রামের প্রতিবেশী। প্লাস আপনি কি কোনো পঞ্চায়েতের ইকাতে আছেন? আমি পঞ্চায়েতের প্রধান, তানি হচ্ছে পঞ্চায়েতের উপপ্রধান, উনি হচ্ছেন পঞ্চায়েত সমিতির মেম্বার। আপনারা ব্রিজ হয়েছে তো এখন চলাফেরা অসুবিধা হয়নি? না না, অসুবিধা নাই। আর কষ্টের থেকে আমরা বাচ্চা গেছি। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হলো বরজলা, বিশ্রামগঞ্জ বরজলা। আপনারা শুনলেন সেখানকার নাগরিক সহ জনপ্রতিনিধিদের বক্তব্য। সেই দিক থেকে এই সময়ের মধ্যে নাগরিকদের বিভিন্ন সমস্যার সমাধান সরকার উদ্যোগী হয়, সংবাদ মাধ্যমে সেই বিষয়গুলো উঠে আসে। আমরা আশা করি আপনারা প্রত্যেকে বিভিন্ন জায়গা থেকে আপনাদের যে সমস্যা, নাগরিকদের যে বক্তব্য, সেগুলো তুলে ধরবেন, সরকার প্রশাসনের দৃষ্টিতে নিয়ে যাবেন।